দর্পণে প্রভুর নাম, প্রাণ দর্পণে মন দর্পণে, চেত দর্পণে প্রভুর নাম, প্রাণ দর্পণে মন দর্পণে, চেত দর্পণে প্রভুর নাম। কৃষ্ণ নাম মধুর নাম, জপ তাহলে আমাদেরকে প্রাণটাকে তপস্যার মধ্যে রাখতে হবে। কলি তপস্যা কি গো? কিন্তু এই অধ্যায় বিষয়ের মধ্যে দাঁড়িয়ে যে এরকম ওই দাপরে পরিচয় কৌতধারী কীর্তন মানে কলিতে হরিনাম সংকীর্তন মানে কৃষ্ণ। এই যে কৃষ্ণের জন্মদিন মানে স্বয়ং কৃষ্ণই বলছে আমি নাম আর আমি অভেদ। তাহলে আর কি কৃষ্ণের জন্ম হলো আবার 8 বছর আবার হবে না, সব সময় বলে হৃদয়ের মধ্যে কৃষ্ণকে স্থাপিত করলাম। আজকে কৃষ্ণকে আমাদের হৃদয়ের মধ্যে রাখলাম, মানে কৃষ্ণর অংশ আমাদের মধ্যে আছে। যেটা প্রাণ বলছি সেটা গোবিন্দের অংশই আমাদের মধ্যে আছে, অংশাংশী। তা সেই কৃষ্ণ যদি আমার হৃদয়ের মধ্যে থাকে তাহলে আমার দুর্বলতা থাকবে কেন? এই বিশ্বাসের অভাবের জন্য আমরা দুর্বলতায় পড়ে যাই এবং ভেলুতা পড়ে যায়, কাপুরুষতা হয়ে যায়, সংকীর্ণতা হয়ে যায়, স্বার্থপরতা হয়ে যায়। তাই জন্য তাকে ছাড়া হবে। তা এর জন্য আমাদের কি বললেন যে তখন ব্রহ্মা মনোতর্পণে, তাহলে প্রাণ তর্পণে, চেত দর্পণে, মনোঅর্পণে, আর মনটাকে গোবিন্দ চরণে দিতে হবে। আশা ছলনে নিশা দোলনে প্রেম মিলনে প্রভুর নাম, আশা ছলনে নিশা দোলনে প্রেম মিলনে প্রভুর নাম, কৃষ্ণ কৃষ্ণ মধুর পূরণ হবে না। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা ব্যতি কিছু না হইতে পারে। তাহলে আমাদের আশা যেগুলো আমরা করছি সেগুলো কি ভুল না ঠিক? আবার বলছেন একেলা ঈশ্বর কৃষ্ণ আশ্রয় ভিত্ত, যাহার জয়ছে ইচ্ছা তৈছে করে। তাহলে আমাদের ইচ্ছা হতে হবে কি না গোবিন্দ প্রাপ্ত, মানে আমি গোবিন্দের, গোবিন্দ আমার। এর জন্য উনি বলেই দিয়েছেন যে তুমি এসেছো কৃষ্ণ ভজন করতে, তুমি কৃষ্ণ ভজন করো, আমার চিন্তা করবে। আর কৃষ্ণ ভজন করলে কি হবে? সব ভজন করা হবে। কৃষ্ণকে জানলে পরে সব জানা হবে, বাড়তি বাড়তি করে জানা দরকার। কৃষ্ণকে আস্বাদন করলে সব আস্বাদন করা হবে। যখন কৃষ্ণ মোহিনী মূর্তি ধারণ করলেন সুধাভাণ্ড বিতরণের জন্য, তখন জগৎ পাগল, এমনকি দেবাদিদেব মহাদেবও পাগল। তা জগৎকে তিনি কি শেখালেন এখানে? যে আমাকে তুমি পেলে পরে আমার সুন্দর রমণী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। তুমি তো সুন্দর রমণী, যদি কেউ ও পাগলা, কেউ চোট পাগলা, কেউ শ্যান পাগলা, কেউ ধন পাগলা, তুমি তোমাদের পাগলের দরকার নেই, আমাকে পেলে তুমি সব পাবে। এক কাঠিতেই বেড়ে দিয়েছে গোবিন্দ। তাহলে সব বুঝতে পারছে এখানে সবাই পাগল, কেউ ধনের পাগল, কেউ মনের পাগল, কেউ যশের পাগল, কিন্তু নাম পাগল কইল। যাই হোক, এখানে আশা ছলনে, আশা অনেক কিছু থাকবে, আশা ছলনে নেশা অনেকে থাকবে। প্রত্যেকের একটা নেশা আছে। কাউরি ঘুমের নেশা, হ্যাঁ গো, বলে ঘুমাতে খুব ভালোবাসে। কেউ খাওয়ার নেশা, কেউ ডাল খেতে ভালোবাসে। ডাল মানে একটা
ডাল হয় ওই কলাই, আর একটা ডাল মানে যেমন উটের ডাল খেতে ভালো হয়, গাছের ডাল। তা সেই রকম নেশা দলনে, নেশা একটাই, কি নেশা না হরি ভজনের নেশা থাকবে। আশা ছলনে, নেশা দলনে, প্রেম মিলনে, স্নেহ চন্দনে, হেরা বন্ধনে, হাসি ক্রন্দনে প্রভু, স্নেহ চন্দনে, স্নেহ চন্দনে, হাসি ক্রন্দনে প্রভুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, এখন সবাই স্নেহ করে, স্বামী স্ত্রীকে স্নেহ করে না, স্ত্রী স্বামীকে স্নেহ করে, ছেলেকে স্নেহ করে, মেয়েকে স্নেহ করে, প্রতিবেশীকে স্নেহ করে, আত্মীয় কুটুম্বকে স্নেহ করে। তো গোবিন্দ বলে স্নেহের মধ্যে তো আমি আছি, তো ওই স্নেহটা সঙ্গে যেন আমি থাকি। কিরকম? স্বামীর মধ্যে গোবিন্দ আছে বলেই তুমি তাকে রাখতে পারছো। যদি তা না থাকে, তাহলে যদি যখন দেখবেন দেওয়া ছেড়ে দিয়েছে বলে তো আজকে তোমার কাছে থাকুক কেন, রাত কাটতাম বলে না না, তাহলে কাকে স্নেহ করা হয়? কোনো ছেলে যদি এক্সপায়ার করে যাচ্ছে, তা মা তখন তাকে রাখতে পারছে? তাহলে সবাই কিন্তু প্রকারান্তে গোবিন্দকে স্নেহ করছে, ভাগ্য যে প্রমাণ করছে। তাহলে স্নেহ চন্দনে, হেলা বন্ধনে, হাসি ক্রন্দনে, হাসি কান্না থাকবে, কিন্তু হাসির মধ্যে গোবিন্দ আর কান্নার মধ্যেও গোবিন্দ। যে হে প্রভু, তোমার এতদিন ভারত ভূমি জেলা এখনো পর্যন্ত তোমাকে পেলাম না, তার জন্য একদিনও কাঁদলাম না, কিন্তু জ্বালা যন্ত্রণায় পীড়িত হয়ে কত গঞ্জনা লাঞ্ছনা এই অনেক কান্না কাঁদল, কিন্তু কিছুই অরণ্যে রোদন করলে যেমন কিছুই হয় না, তো অনেক কান্না কাটতে কিছু হলো না, বলো না রাধে রাধে। তা সেই জন্যে আমাদের হাসি ক্রন্দনে, স্নেহ চন্দনে, হেলা বন্ধনে প্রভুর নাম। চিরশ্বাসে দৃঢ় শ্বাসে প্রতিশ্বাসে প্রভুর নাম, চিরশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতিশ্বাসে প্রভুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, এখানে কৃষ্ণের জন্ম হলো না, তোমার ভেতরে কৃষ্ণ প্রতিষ্ঠা হলো। যশমান প্রতিষ্ঠা, শুকর প্রতিষ্ঠা। যদি যশমানের জন্য যাচ্ছ তাহলে শুকর প্রতিষ্ঠা, এটা সনাতন কথা। আর যদি কৃষ্ণ প্রতিষ্ঠা করছো হৃদয়ে, তাহলে সূচক নাই। মেরা দেবী যখন কৃষ্ণকে রেখে দিলেন, কামান দাগছে, কিন্তু মন্দির না টুটে, না দেব না টুটে, সব ছোটে। তাই বলছে, হে প্রভু, जब राम नाम झूठे भवबंधन टूटे, तसे तोता बाकी बोलते हैं सब झूठे हैं। কেন? মানে এক রানীমা, তিনি ভাগবত কৃষ্ণ নাম খুব ভালোবাসতেন। তা রাজাকে বলছে যে আমি ভাগবত শুনতে যাবো, প্রতিদিন